মাইগ্রেশন। মাইগ্রেশন হলো এমন একটা সার্টিফিকেট, গুরুত্বপূর্ণ সার্টিফিকেট, যে সার্টিফিকেট ছাড়া একটা ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটিতে আমরা অ্যাডমিশন নিতে পারি না। তো মাইগ্রেশন কি, মাইগ্রেশন কেন, মাইগ্রেশনের কি কি ফাংশন রয়েছে, কিভাবে আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর পোস্ট গ্র্যাজুয়েশন বা বিএড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ইউনিভার্সিটি যদি আপনাদের চেঞ্জ হয় সেখানে আপনাদের মাইগ্রেশন লাগে, এবং যদি কেউ গ্র্যাজুয়েশন করে মাস্টার্স করে, মাস্টার্সের পর সে বিএড করতে যাচ্ছে, সেখানে কোন ইউনিভার্সিটির মাইগ্রেশন দিতে হবে, পুরনো ইউনিভার্সিটির মাইগ্রেশন দেবে নাকি রানিং ইউনিভার্সিটির মাইগ্রেশন দেবে, পুরোটাই ভিডিওতে ডিসকাস করব। মাইগ্রেশন নিয়ে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। যারা যারা মাইগ্রেশনের বিষয়ে সমস্ত কিছু জানেন তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন, কিন্তু মাইগ্রেশন নিয়ে আজকে আমি যে তথ্যগুলো আপনাদের দিতে চলেছি আশা করি আপনাদের উপকারে লাগবে, কেননা এখন মাস্টার্সের ভর্তি চলছে। অনেকে আছে গ্র্যাজুয়েশন করে মাস্টার্স করেছিল বা বিএড করেছিল, এখন মাস্টার্সে ভর্তি হবে, তো কোন ইউনিভার্সিটির মাইগ্রেশন দিতে হবে, কি কি করতে হবে, কিভাবে কি করতে হবে, পুরো বিষয়টি এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ, আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত আপডেট আপনারা টাইম টু টাইম পেতে পারেন। বেল আইকনটি প্রেস করার একটাই উদ্দেশ্য, বেল আইকনটি প্রেস না করলে আপনারা কিন্তু এই চ্যানেলের কোনো ভিডিও ফার্দার নোটিফিকেশন হিসেবে পেতে পারবেন না। তো তার জন্য আপনাদের অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিতে হবে। তো অ্যাট ফার্স্ট আমরা জানবো যে মাইগ্রেশন কি। মাইগ্রেশন হলো এমন একটি সার্টিফিকেট, যখন আপনি নিজের হোম ইউনিভার্সিটি থেকে আদার কোনো ইউনিভার্সিটিতে পড়তে যান, তখন সেই ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি যেটা আপনার পুরনো ইউনিভার্সিটি, সেখানকার রিলিজ সার্টিফিকেট চায়। অর্থাৎ আপনি এখান থেকে মাইগ্রেট হচ্ছেন এবং সেখানে গিয়ে নতুন ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হচ্ছেন। তো সেই মাইগ্রেশন সার্টিফিকেট হলো সেরকম একটি সার্টিফিকেট। আপনি যে পুরনো ইউনিভার্সিটি থেকে রিলিজ হয়েছেন, সেই রিলিজ সার্টিফিকেট বলতে গেলে একেবারে সিম্পল ওয়েতে যদি আপনারা বুঝতে চান, তাহলে মাইগ্রেশন হচ্ছে সেই রিলিজ অর্ডার বা রিলিজ সার্টিফিকেট। এখন মাইগ্রেশন নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে, যেমন কি মাইগ্রেশন নিয়ে আপনাদের যে যে প্রশ্নগুলি থাকতে পারে আমি একটি নোট ডাউন করেছি একটি পেপারে। দেখুন, প্রথমত মাইগ্রেশন কখন লাগে? যখন আপনারা একটি ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনাদের লাগছে এই মাইগ্রেশনটি। অনেকের এরকম রয়েছে যে আপনারা গ্র্যাজুয়েশন করে বিএড করেছেন, এখন মাস্টার্সের ক্ষেত্রে আপনারা কোন মাইগ্রেশনটি দেবেন। কারোর কারোর মত রয়েছে এরকম অনেকের, যে বিএড ইউনিভার্সিটির মাইগ্রেশন না দিয়ে, যদি আমরা বিএড ইউনিভার্সিটির মাইগ্রেশন না পাচ্ছি, তাহলে গ্র্যাজুয়েশনের যে ইউনিভার্সিটি ছিল সেই ইউনিভার্সিটির মাইগ্রেশনটা আমরা দেব। এটা কিন্তু হবে না, কেননা একটা ইউনিভার্সিটি একটা ক্যান্ডিডেটকে একবার মাত্র মাইগ্রেশন দেয়। কেননা মাইগ্রেশন নিতে গেলে আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাকে ক্যান্সেল করতে হয় বা রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করাতে হয়। রেজিস্ট্রেশন একবার ক্যান্সেল হওয়ার পর আপনি দ্বিতীয়বার সেই ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশন পেতে পারবেন না। অর্থাৎ মাইগ্রেশনের জন্য আপনি লাস্ট যে ইউনিভার্সিটি অ্যাটেন্ড করেছেন সেখান থেকে আপনাকে মাইগ্রেশনটা নিতে হবে। এরপর আসছে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি, মাইগ্রেশন কিভাবে পাবো? দেখুন, মাইগ্রেশন পেতে গেলে কয়েকটি পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। নাম্বার 1, মাইগ্রেশন আপনি অনলাইনে পেতে পারবেন না। কিছু কিছু ইউনিভার্সিটি এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য মাইগ্রেশন কিন্তু অনলাইনে দেওয়ার চেষ্টা করছে। যেমন আমি দেখেছি কিছু কিছু ইউনিভার্সিটির ওয়েবসাইটে অনলাইনে মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করার কথা বলা হচ্ছে, কিন্তু সব ইউনিভার্সিটি এই ফ্যাসিলিটি আপনাকে দেবে না। সুতরাং এর জন্য আপনাকে ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাস আছে সেই মেন ক্যাম্পাসে কিন্তু যেতে হবে, এবং গিয়ে প্রথমত আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করার পর আপনি মাইগ্রেশনটি কতদিনের মধ্যে নিতে চাইছেন, এমার্জেন্সি কি একটু ডিলে করে নিতে চাইছেন, সেটা আপনাকে ওখানে মেনশন করতে হয়। এইভাবে আপনাকে একটি চার্জ দিতে হয়। সেই চার্জের পর ইউনিভার্সিটি আপনাকে একটি ডেট দিয়ে দেবে, সেই ডেটে গিয়ে মাইগ্রেশনটাকে আপনাকে নিতে হবে। এটা গেল মাইগ্রেশন কিভাবে পাবো তার উত্তর। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, আমি গ্র্যাজুয়েশন করেছি একটা ইউনিভার্সিটি থেকে, নাম্বার 2 বিএড করেছি অন্য আরেকটি ইউনিভার্সিটি থেকে, নাম্বার 3 আমি মাস্টার্স করছি আবার অন্য ইউনিভার্সিটি থেকে, সেক্ষেত্রে আমাকে কোন ইউনিভার্সিটির মাইগ্রেশন দিতে হবে? তো তাদের জন্য বলবো, মাইগ্রেশন কিন্তু আপনাকে ওই বিএড ইউনিভার্সিটিরটাই দিতে হবে, কেননা লাস্ট ইউনিভার্সিটি অ্যাটেন্ডেড যখন আপনি দেখাবেন সেটা কিন্তু বিএড ইউনিভার্সিটি। আর গ্র্যাজুয়েশন যে ইউনিভার্সিটি থেকে আপনি করেছেন সেই ইউনিভার্সিটিতে গেলে আপনি কিন্তু আর মাইগ্রেশন পাবেন না, কেননা সেখান থেকে আপনি অলরেডি রেজিস্ট্রেশন ক্যান্সেল করিয়ে একবার মাইগ্রেশন নিয়ে এসেছেন। সুতরাং সেখানে আপনার মাইগ্রেশন পাওয়ার আর কোনো জায়গা নেই। নাম্বার 2, বিএড ইউনিভার্সিটি থেকে আপনি মাইগ্রেশন যখন মাস্টার্সের ক্ষেত্রে দেবেন, তখন বিএড ইউনিভার্সিটিতে আপনি সেকেন্ড টাইম আর মাইগ্রেশন দাবি করতে পারবেন না। নাম্বার 3, যেটা বলবো, যে আপনি যদি বিএড করার পর আবার পুরনো যে ইউনিভার্সিটিতে আপনি গ্র্যাজুয়েশন করেছিলেন সেই ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হন,
তথাপি আপনার মাইগ্রেশন লাগবে। আপনি যে আগে সেখান থেকে পড়ে এসেছেন এমনটা নয়, কেননা ওই ইউনিভার্সিটিতে আপনার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে গেছে। সুতরাং আপনাকে লাস্ট অ্যাটেন্ড করেছেন যে ইউনিভার্সিটি থেকে, সেই ইউনিভার্সিটির মাইগ্রেশনটাই কিন্তু সেখানে পেশ করতে হবে। নাম্বার 4 যে কোশ্চেনটি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে, এখন কি অনলাইনে মাইগ্রেশন পাওয়া যাবে? দেখুন, কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা অনলাইনে মাইগ্রেশন প্রোভাইড করছে, কিছু ইউনিভার্সিটি রয়েছে অনলাইনে মাইগ্রেশন প্রোভাইড করছে না। তো আপনাকে খোঁজ নিতে হবে আপনার ইউনিভার্সিটি অনলাইনে মাইগ্রেশন দেওয়ার জন্য প্রস্তুত, নাকি আপনাকে ইউনিভার্সিটির ক্যাম্পাসে কি অফলাইনে নিতে হবে। এটা আপনি যদি ক্লিয়ার করতে পারেন তাহলে আপনার কাছে কাজটি করা অনেকটা ইজি হয়ে যাবে। কিছু ইউনিভার্সিটি অনলাইনে কি করে, ফর্মটা দিয়ে দেয়, সেখান থেকে আপনারা ফর্মটা দেখে ফিল আপ করে একেবারে সরাসরি আপনার যে লাস্ট কলেজ রয়েছে সেখান থেকে পুরোটা আপনি প্রোফর্মা কমপ্লিট করে সরাসরি ইউনিভার্সিটিতে গিয়ে মাইগ্রেশন পেয়ে যেতে পারেন। নাম্বার 5 যেটা রয়েছে, একটি ইউনিভার্সিটি থেকে আপনি কতবার মাইগ্রেশন পেতে পারেন। তো আমি আপনাকে বলবো, একটি ইউনিভার্সিটি থেকে একবারের বেশি আপনি মাইগ্রেশন কিন্তু পাবেন না। কেননা একটা ইউনিভার্সিটি আপনার একটা রেজিস্ট্রেশনের এগেনস্টে, ক্যান্সেলেশনের এগেনস্টে একবারই মাইগ্রেশন দেবে। সুতরাং আপনি কোনো রকম ফাঁদে পা দেবেন না। যদি কেউ আপনাকে বলে থাকে সেকেন্ড টাইম মাইগ্রেশন বের করে দেবে, সেটা কিন্তু ইলিগাল ওয়েতে দিতে পারে। সুতরাং সেক্ষেত্রে আপনারই কিন্তু প্রবলেম হবে। যদি আপনি ধরা পড়ে যান তখন কিন্তু আপনার জেল পর্যন্ত হতে পারে। নাম্বার 6 হচ্ছে মাইগ্রেশন পেতে গেলে আপনাদের কি কি করতে হবে বা কিভাবে আপনারা মাইগ্রেশন পেতে পারবেন। প্রথমত, আপনারা যদি অফলাইনে করেন, ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে গেলে আপনাদের একটা ফর্ম দেওয়া হবে, মাইগ্রেশন ফর্ম। মাইগ্রেশন ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে, করে আপনি যে ইউনিভার্সিটিতে পড়তেন বা আপনি যে কলেজে পড়তেন সেখানে এসে আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফিল করতে হবে, যেটা সেই কলেজের প্রিন্সিপাল স্যারের একটা রিলিজ অর্ডার থাকে, বা কলেজ থেকে একটা লিভিং সার্টিফিকেট আপনাকে নিতে হয়। লিভিং সার্টিফিকেট নেওয়ার পর পুরোটা অ্যাটাচ করে ইউনিভার্সিটিতে আপনাকে কি ওই মাইগ্রেশনটা জমা দিতে হবে। আগে ইউনিভার্সিটিতে মাইগ্রেশন জমা করতে গেলে প্রথমত আপনাকে একটা ফিজ বা চালান জমা করতে হতো, যেটা থ্রু ব্যাংকের মাধ্যমে আপনাকে করতে হতো। এখন সেটা ইউনিভার্সিটি কাউন্টারে সরাসরি টাকাটা নিয়ে নেয়। সুতরাং এক্ষেত্রে আপনার সমস্যা হওয়ার কথা নয়। এবার বলতে চাই, যারা WBU TTPA থেকে বিএড করেছেন তাদেরকে আমি বলতে চাই যে WBU TTPA থেকে আপনারা যদি মাইগ্রেশন নিতে চান তাহলে আপনাদের সোজা চলে যেতে হবে WBU TTPA যে মেন ক্যাম্পাস রয়েছে বালিগঞ্জ, সেখানে আপনাদেরকে চলে যেতে হবে। গেলে আপনারা সেখান থেকে মাইগ্রেশন পাবেন। তো এইভাবে আপনাদের মাইগ্রেশন নিতে হবে। আর একটা যে গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে আমি বলতে চাই, মাইগ্রেশন নিতে হলে আপনাদেরকে দুটো পদ্ধতিতে আপনাদের নিতে হবে। একটা হচ্ছে এমার্জেন্সি, আর একটা হচ্ছে কিছুটা দিন ডিলে। এমার্জেন্সি যদি আপনারা নিতে চান তাহলেও বলে দিই একটু টাকাটা আপনাদের বেশি লাগে, চার্জটা একটু বেশি লাগে। ধরুন এক্সাম্পল যদি দিই, 170 টাকা বা 250 টাকার মধ্যে যদি নর্মাল ওয়েতে মাইগ্রেশন হয় তাহলে এমার্জেন্সি নিতে গেলে আপনাদের 300 থেকে 400 টাকা, মিনিমাম 200 থেকে 250 টাকা বেশি দিতে হতে পারে। তো এবার আপনাদের নিডস অনুযায়ী আপনারা মাইগ্রেশন নেবেন। আশা করি মাইগ্রেশন নিয়ে আপনাদের আর কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকের ইনবক্সেও আপনারা জানাতে পারেন। তো ভালো থাকুন সবাই। মাইগ্রেশন নিয়ে আশা করি আপনাদের যতগুলো ডাউট ছিল আমি আপনাদের ক্লিয়ার করে দিতে পেরেছি। ভালো থাকুন সবাই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।